আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাতের বেলায় আবার এখানে আসাটা অদ্ভুত লাগছে, কিন্তু শুরু করার আগে আলহামদুলিল্লাহ আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং সত্যিকার অর্থে সম্মানিত বোধ করছি আমার প্রিয় ভাই এবং এই অবিশ্বাস্য কেন্দ্রের কর্মীদের সকলের উপস্থিতিতে। আলহামদুলিল্লাহ, এটি ক্রমবর্ধমান সমৃদ্ধ হচ্ছে, এটি দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত এবং এটি একত্রিত দেখতে সুন্দর। তাই আমি প্রার্থনা করি যে ইনশাআল্লাহ আমি এটি বারবার দেখতে সক্ষম হব এবং আমরা যাতে আল্লাহর সন্তুষ্টির মধ্যে একাধিকবার ঐক্যবদ্ধ হই। আমি স্বেচ্ছাসেবকদের এবং নিরাপত্তা রক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই। যদি তারা কোনো সময় আপনাকে এই দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করার সময় কিছুটা হতাশ হয়ে পড়েন, আপনি জানেন যে আপনি এই দরজা দিয়ে আপনাকে বের করার চেষ্টা করছেন, এবং যদি আপনি জানেন যে তারা কোনো সময় আতঙ্কিত হয়ে পড়েছেন বা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে, দয়া করে তাদের ক্ষমা করুন এবং প্রকৃতপক্ষে তাদের ধন্যবাদ জানান, কারণ সীমিত স্থানের সাথে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ নয়। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাইছি যে যারা সঠিক উদ্দেশ্য নিয়ে এখানে আসেন তারা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে পুরস্কৃত হবেন এবং আপনি যা করতে পারেন তার চেয়ে বেশি পাবেন। নাহিতানার ভেতরের একটা বক্তৃতা থেকে বেরিয়ে এসেছি, তাই তাদের ক্ষমা করে দিন এবং তাদের ধন্যবাদ জানাই। আমি অবশ্যই তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তোমাদের সকলকে উত্তম প্রতিদান দিন এবং বের হওয়ার সময় তাদের সকলকে ধন্যবাদ জানান। আলহামদুলিল্লাহ, আবার আসার জন্য আমি জানি আমি খুব বেশি দিন আগে এখানে ছিলাম। আপনারা কতজন আছেন? আলহামদুলিল্লাহ, তাই আপনাদের অনেকের মুখ আবারও বিদেশি দেখতে ভালো লাগছে। তাই আজকের রাতটা হতে চলেছে, যদি আমি তোমাদের একটু অস্বস্তিকর না করি তাহলে বুঝতে হবে আমি আজ রাতে আমার লক্ষ্যে ব্যর্থ হয়েছি। আর যদি আমি নিজের কথায় মনোযোগ না দিই এবং নিজেকে একটু অস্বস্তিকর না করি তাহলেও আমি ব্যর্থ হয়েছি। তাই আমি চাই তোমরা বুঝতে পারো যে বিষয়টি খুবই নির্দিষ্ট, কারণ আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের অপমান করছি না। কিন্তু আমি আশা করি ইনশাআল্লাহ আজকের এই বক্তৃতায় তোমাদের প্রত্যেকেই এমন কিছু খুঁজে পাবে যেখানে তোমরা নিজেদেরকে বলবে, হয়তো আমি এখানেই পড়ে যাব এবং হয়তো আমার কাজ করা উচিত, হয়তো আমি সেখানেই পড়ব এবং হয়তো আমার কাজ করা উচিত, কারণ আমাদের সকলেরই ঘাটতি আছে। যদি তোমাদের কেউ সাইন আপ করার আগে বক্তৃতার শিরোনামটি পড়ে থাকো, তাহলে এর অর্থ হল আমি তোমাদের সাথে এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি যা আমি একজন শ্রোতা হিসেবে মোটামুটি নিশ্চিত। হয়তো মসজিদে যাওয়া একজন শ্রোতা অথবা এমন শ্রোতা যারা সাধারণত এটি মেসেজ করে এবং ইসলামিক কার্যকলাপে অংশগ্রহণ করে এবং অনলাইনে ইসলামিক শিক্ষার সাথে পরিচিত। আমি তোমাদের সাথে এমন জিনিসগুলো শেয়ার করতে পারি যা আমি জানি তোমাদের বেশিরভাগই সম্ভবত ইতিমধ্যেই করে। আমি তোমাদের আরও বেশি কিছু করার জন্য উৎসাহিত করব এবং এই জিনিসগুলির পুরস্কার সম্পর্কে কথা বলুন। কিন্তু আসলে আমি যা চাই তুমি করো এবং আমি যা সবচেয়ে কার্যকর বলে মনে করি তা হলো যে কোনো বক্তৃতার শুরুতে তোমার নিজের আত্মদর্শন করা এবং নিজেকে জিজ্ঞাসা করা যে আমি কি নিজেকে পরামর্শ দিচ্ছিলাম। যদি আমি দরজা দিয়ে হটে যাই এবং আমি অন্য একজন ব্যক্তি এবং আমাকে বন্ধু হিসেবে নিজেকে পরামর্শ দিতে হয়, বক্তৃতা দিতে হয় অথবা কারো সাথে আন্তরিকভাবে কথা বলতে হয় এবং বলতে হয় এমন কিছু যা হয়তো একটি অস্বস্তিকর সত্য হতে পারে, যদি আমি নিজেকে 5 মাস ধরে বন্ধু হিসেবে জানতাম এবং 5 মাস ধরে তোমার সাথে প্রতিদিন কাটিয়েছি, তাহলে আমি সম্ভবত তুমি কে তা সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছি। তুমি এখানে থাকার পর থেকে প্রতিটি মুহূর্ত নিজের সাথে কাটিয়েছ, কিন্তু আমি বলছি যদি তুমি 5 মাস 6 মাস বন্ধু হও, আমি তোমাকে প্রতিদিন দেখেছি এবং এখন তোমার সাথে আমার সত্যিই অস্বস্তিকর কথোপকথন করা দরকার। তোমাকে কি বলবো এবং নাসিহা কি হবে, তোমার যে পরামর্শ শুনতে হবে তা সুবহানাল্লাহ। তুমি আমাদের উল্লেখ করতে পাবে যে সেই চিন্তাভাবনা আত্মদর্শন হলো নিজের কাছে আয়না ধরার মতো এবং এটি সবচেয়ে স্পষ্ট আয়না যা তুমি তোমার দেখতে একজন পেতে পারো। ধার্মিক বন্ধু থাকে যে তোমার সাথে এমন কিছু জিনিস শেয়ার করতে ইচ্ছুক যা তোমার মাঝে মাঝে শুনতে হতে পারে, কারণ তারা তোমাকে তোমার বন্ধুত্বের চেয়ে বেশি ভালোবাসে।
তারা বিশেষ মানুষ। যাই হোক, যদি তুমি তাদের একজনের সাথে দেখা করো, তারা তোমাকে তোমার বন্ধুত্বের চেয়ে বেশি ভালোবাসে, মানে আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা আমার মনে হয় তুমি শুনতে হবে, যদিও এর অর্থ হয় আমি তোমাকে আমার জন্য দূরে সরিয়ে ফেলতে পারি, কারণ আমার মনে হয় এটা তোমাকে আরও ভালো মানুষ করে তুলবে। খুব কম বন্ধুই এরকম হয়, এবং যখন তুমি এমন বন্ধু খুঁজে পাও, তখন নিশ্চিত হও যে যখন তারা তোমাকে কিছু দেবে, এবং আমি দেখব যখন তারা তোমাকে সেই আন্তরিক পরামর্শ দেবে, তখন তুমি তাদের এমনভাবে ধন্যবাদ জানাও যাতে তারা আবার তোমাকে তা দিতে চাইবে এবং তারাও তা গ্রহণ করতে ইচ্ছুক হবে। যদি তোমার কাছে এমন মানুষ থাকে, তাহলে আল্লাহ যাদের কথা বলছেন তারা একে অপরকে সত্যের নির্দেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধরে রাখে। ঠিক সেই ধরনের বন্ধু যারা আসলে সময় নেয় এবং যত্ন নেয়, এমনকি তোমার বন্ধুত্বের চেয়েও তোমাকে ভালোবাসে। এখন তুমি নিজেই এটা আরও স্পষ্ট করে দাও, বিশেষ করে যদি তুমি নিজের প্রতি গভীর মনোযোগ দাও এবং তোমার আখেরাতের প্রতি অন্য কারোর চেয়ে বেশি যত্নবান হও, তাহলে দেখো অনেক মুসলিমের জন্য একটি বিচ্ছেদের বিষয় আছে, বিশেষ করে মুসলিম পরিবারে বেড়ে ওঠার সময়, যেখানে তোমার বাবা মা তোমার ইসলামের চেয়ে তোমার ইসলামের প্রতি বেশি যত্নবান, এবং তারপর এমন একটি সময় আসে যেখানে তোমাকে তোমার নিজস্ব বর্ণনা, তোমার নিজস্ব ধর্ম এবং তোমার নিজস্ব গল্পের নিয়ন্ত্রণ নিতে হবে, এবং এটি এখন তোমার হয়ে উঠতে হবে। তারা আর তোমাকে নামাজের জন্য জাগিয়ে তুলছে না, বরং তুমি নিজেই নামাজের জন্য জাগিয়ে তুলছ, তারা দরজায় কড়া নাড়তে আসার আগেই। তারা আর তোমাকে মনে করিয়ে দিচ্ছে না, তুমি নিজেকে মনে করিয়ে দিচ্ছ, কারণ তুমি বুঝতে পারছো যে এক পর্যায়ে তুমি আখেরাতে তোমার সাফল্যকে তোমার সাফল্যের চেয়ে বেশি ভালোবাসো। আমি তোমাকে জাগতিক দৃষ্টিকোণ থেকে একটি উদাহরণ দেব। তুমি জানো, জীবনে এমন একটা সময় আসে যখন একজন ব্যক্তি, যিনি একটি নির্দিষ্ট স্তরের শিক্ষা গ্রহণ করছেন, তাদের নিজের শিক্ষার প্রতি আস্থা রাখতে হয়। তোমার বাবা মা তোমাকে সেরা স্কুলে ভর্তি করতে পারেন। জাগতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে চিন্তা করুন, তারা তোমাকে সেরা শিক্ষক পেতে পারেন। সেরা শিক্ষা তারা তোমার স্কুল পরবর্তী শিক্ষায় বিনিয়োগ করতে পারেন। তারা তোমাকে পেতে সাহায্য করতে পারেন। সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছি, কিন্তু কিছু সময় তুমি ক্লাসরুমে সেই চেয়ারে বসে থাকবে, এবং যদি তুমি শিখতে এবং সফল হতে না চাও, তাহলে তুমি সেরা বিশ্ববিদ্যালয়েও ব্যর্থ হবে। এখানে একটি আধ্যাত্মিক উপমাও আছে, যে কেউ যদি তোমাকে সেরা পরিবেশ দেয়, সেরা শিক্ষকরা তোমাকে সেরা সম্প্রদায়েতে রাখে, তোমাকে সেরা বিশ্ববিদ্যালয়ে রাখে, যা এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে তুমি তার সুন্নাতে ভর্তি হতে চাও, একসময় তোমাকে সফল হতে শিখতে এবং বড় হতে চাইতে হবে, নয়তো তুমি এখন পড়ে যাবে। এটা তারই একটি উদাহরণ। তাই আমি যেমন বলেছি, যদি আমি এই বক্তৃতায় তোমাকে একটু অস্বস্তিকর না করি, তাহলে আমি একজন প্রভাষক হিসেবে ব্যর্থ হয়েছি, এবং যদি আমি আমার নিজের পরামর্শ না মানি এবং নিজেকে একটু অস্বস্তিকর না করি, তাহলে একজন মুসলিম হিসেবে আমি ব্যর্থ হয়েছি তোমার সাথে সৎ হতে। তাই আসুন ইনশাল্লাহ বিষয়টি নিয়ে একটু কথা বলি। এখন একজন সুস্থ মুসলিম হওয়ার ধারণা, প্রথমেই আমি চাই তুমি এটা দেখো, আমি চাই তুমি এক ধাপ পিছিয়ে যাও, এবং আমি চাই তুমি ইতিহাসের কিছু অসাধারণ মানুষ সম্পর্কে ভাবো এবং কিছু তাদের অসাধারণ গুণাবলী, এবং সেই গুণাবলী কি সেই লোকদের সাধারণ পরিস্থিতির সাথে মিলে যায় কিনা তা নিয়ে আমি শুরু করব। আল্লাহর নবীর সাথে, যারা ধনী নবী বলে তুমি মনে করো, যারা ধনী নবী, যারা ধনী নবী, যারা ধনী নবী, যারা শক্তিশালী নবী, যিনি ছিলেন তার পিতা দাউদ এবং সুলাইমানের সাথে আপনি যে সুন্দর জিনিসগুলি দেখতে পান, তার মধ্যে একটি হলো সুলাইমান আল্লাহর একজন নবী, তাই তিনি স্বাভাবিকভাবেই ধার্মিকতায় লালিত এবং ওহির প্রাপক হওয়ার যোগ্য হয়ে উঠেছেন। কিন্তু কুরআনে পিতামাতা এবং সন্তানদের মধ্যে উত্তরাধিকার দেখতে পেলে এটা সুন্দর। আমরা সবচেয়ে সাধারণ বিষয়গুলির কথা বলি, ইব্রাহিম এবং তার সন্তানদের, তারপর ইয়াকুব এবং তারপর ইউসুফ থেকে ইউসুফ পর্যন্ত, সেখানে এমন একটি ধারাবাহিকতা রয়েছে, এবং আপনি ধার্মিকতা এবং সৌন্দর্যের একই উপাদানগুলি এক পিতামাতা থেকে অন্য পিতামাতার কাছে স্থানান্তরিত হতে দেখতে পাবেন, যা সুন্দর। আপনি কেবল দেখতে পাবেন না যে তারা সকলেই মুসলিম, কিন্তু যদি আপনি তাদের পিতা ইব্রাহিমকে জানতেন, তাহলে আপনি এটি দেখতে পেতেন। ইসলাম আমি আপনার পিতার কথা মনে করিয়ে দিচ্ছেন। যদি আপনি ফাতেমার সাথে দেখা করেন, তাহলে নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সব কিছু দেখতে পেতেন। যদি আপনি ফাতেমার সাথে দেখা করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু দেখতে পেতেন, এবং এটি মানুষকে এতটাই হতবাক করে দিত যে তারা বলতো সুবহানাল্লাহ। এমনকি তার হাঁটা চলাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। আমি কখনো এমন কাউকে দেখিনি যে তার আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেমন ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাই যদি আমার সাথে দেখা হয় তাহলে একদিন জান্নাতে তাদের সবাইকে সশরীরে জানার মতো হবে। আল্লাহ, মানে আমি তোমার মধ্যে তোমার বাবাকে দেখতে পাচ্ছি, আমি তোমার মা এবং তোমাকে দেখতে পাচ্ছি, আমি পরিবর্তন বিন্দু দেখতে পাচ্ছি, আমি বৈশিষ্ট্যগুলি দেখতে পাচ্ছি, এবং তুমি জানো এখানে একটি স্পষ্ট পরিবর্তন আছে। তাদের চরিত্রের মিলের মধ্যে একটি সৌন্দর্য আছে। যেমনটা আমি বলেছিলাম, আমি চাই তুমি একটু পিছিয়ে যাও এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে একজন সুস্থ ব্যক্তির কথা ভাবো, তার সম্পদ এবং ক্ষমতার দ্বারা চিহ্নিত। ঠিক আছে, তিনি একজন শক্তিশালী নবী, তিনি একজন ধনী নবী, তিনি দুনিয়াবী জীবনে যেমন সফল তিনি দিনেও সফল, এবং সকল নবীই সফল। ঠিক আছে, কিন্তু যদি আপনি তার পার্থিব সাফল্য দেখেন তাহলে সেখানেও সাফল্য আছে, এবং সাধারণত সেই ধরনের সাফল্যের সাথে যা তার পুত্র উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন, এবং তারপর এমনভাবে বেড়ে ওঠার যা আল্লাহ তার দুয়ার অনুসারে নির্ধারণ করেছিলেন। এবং আরও বড় খামাশা, সাধারণত যাদের এই ধরনের সাফল্য আছে তাদের কিছু ত্রুটি থাকে যা কখনো কখনো তাদের নিজস্ব অজ্ঞতার কারণে আরও স্পষ্ট হয়ে ওঠে। যদি আপনি নিজেকে এবং কিছু লোককে তাদের অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে তাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখে থাকেন তাহলে জানো, আমি জানি তোমাদের অনেকেই তরুণ এবং তোমরা সেই অধিকারের মধ্য দিয়ে যাওনি, কিন্তু এক পর্যায়ে খুব পরিশ্রমী, দরিদ্র, এক পর্যায়ে এখনও কঠোর পরিশ্রমী, কিন্তু হয়তো পার্থিব অর্থে সফল হয়। হয়তো কিছু লোক এমন একটি দেশ থেকে আসছিল যেখানে সেবা এবং সম্মানের নির্দিষ্ট প্রত্যাশা অপরিহার্য ছিল না, কিন্তু এখন তারা একটি ভিন্ন ধরনের সমাজে আছে, এবং তাই সেই প্রত্যাশা এবং সেই সেবা এখানেই আছে। তুমি জানো, আমি কখনো ভুলবো না, এবং আল্লাহ ক্ষমা করুন এই ভাই আর আমি আজ একটি আলটিমা দিলাম যে মানুষকে উপহাস করা না হোক, কিন্তু সত্যি বলতে এটা শুনে আমার খারাপ লেগেছিল। আমার মনে আছে হজের সময়টা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ছিল, এবং আমেরিকানরা, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এবং আমাদের হজ কবুল করুন, কিন্তু আমরা সেখানে এমন প্রত্যাশা নিয়ে যাই যেমন আমি প্যাকেজের জন্য ঠিকই টাকা পেয়েছি, এবং এই লোকটি যিনি বাস চালাচ্ছেন তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে বাসগুলো কখন চলছে। লোকটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং আমেরিকান উচ্চারণ নয় এমন ঘন উচ্চারণে বলে, আমি একজন আমেরিকান, মাশাআল্লাহ, জীবনে ফিরে আসো। ঠিক আছে, কিন্তু কিছু একটা ছিল যা থেকে তারা এসেছিল। পরিস্থিতির পরিবর্তনের অর্থ ছিল, আমি আশা করি পৃথিবী এখন আমার সাথে কিভাবে আচরণ করবে। যেমন যখন তুমি ধনী হবে, আল্লাহ তোমাকে এই জীবনে এবং পরবর্তী জীবনে সমস্ত কল্যাণ দান করুন, তা সম্পদ এবং ক্ষমতার প্রকাশিত হোক বা না হোক, কিন্তু যখন তুমি আরও স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করো, তুমি রেস্তোরাঁয় আরও ভালো সেবা আশা করো, তখন তুমি আরও সহজেই বিরক্ত হও, কারণ তোমার পরিস্থিতি এই ধারণাকে নির্দেশ করে যে আমি আমার জীবনের এই মুহূর্তে একটি নির্দিষ্ট স্তরের চিকিৎসা আশা করার পথ তৈরি করেছি। হয়তো আমার আগে সেই একই স্তরের প্রত্যাশা ছিল না, এবং আমি এটা নিজের মধ্যে অহংকার হিসেবে স্বীকার করি না, কিন্তু বাস্তবে কি পরিবর্তন হয়েছে? ঠিক আছে, ইসলাম শক্তিশালী, ধনী, সফল, তবুয়া কুরআন এবং সুন্নাতে তার প্রশংসা করা হয়েছে, এবং এক ধাপ পিছিয়ে যান, তিনি তার উপাসনার জন্য প্রশংসা করেন, তিনি তার প্রশংসা ইবাদত করেন। এখানে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ যখন তার বংশধরদের তার কোমর থেকে বের করা হচ্ছিল তখন সে সৃষ্টির মধ্যে এই আলো দেখতে পেল এবং বলল, আমার সন্তান কে? তাকে বলা হয়েছিল যে আদম ইসলাম তাকে তার জীবনের কয়েক দশক দিয়েছে, তাই এই মানুষটির পৃথিবীতে আরও বেঁচে থাকার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে কি প্রশংসা করেছেন, কেউ কি আমাকে কিছু বলতে পারেন? তুমি ইসলাম এবং তার ইবাদত সম্পর্কে কোনো হাদিস শুনেছ? তুমি হাত তুলতে পারো, আমি বিড়বিড় করে গান শুনতে চাই না। হ্যাঁ, একজন জ্ঞানী ব্যক্তি হিকমা প্রশংসিত। যদি তুমি উত্তর দিতে না পারো, তুমি অসুস্থ। সে উদার ছিল। শেখ তোমাকে উত্তর দিয়েছে। সে কি বলেছে সে একজন রাজা ছিল? ঠিক আছে, কেন কেউ শেখের উত্তর পুনরাবৃত্তি করছে না?
সে ঠিক বলেছে। তোমার নাম কি? আল্লাহ। হ্যাঁ, তোমাকে আশীর্বাদ করুক এবং তোমাকে বৃদ্ধি করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সেরা নামাজের কথা উল্লেখ করেছেন। দাউদের নামাজের কথা আপনি জানেন? রাতের শেষ তৃতীয়াংশে তিনি দাউদের কাছে জানতেন যে ইসলাম রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠত। কেবল ধনী হওয়া এবং নবী হওয়া নিয়ে সন্তুষ্ট ছিল না, এবং এমন কেউ যে আল্লাহকে দান করে সেও রাতে নামাজ পড়ার জন্য নিজেকে চাপ দিচ্ছিল। আর কি আছে? আরেকটি খুব স্বতন্ত্র ইবাদত আছে যার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হ্যাঁ, এই রোজা কি? কেউ হাত তুলেছে। এই রোজা কি ছিল? এর অর্থ দিন দিন। অনেক কিছু হতে পারে। আল্লাহ তোমাকে দিন দিন রক্ষা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম রোজা হল সেই রোজা যা তিনি করতেন। আজ রোজা রাখো আর পরের দিন রোজা ভাঙো। কত আশ্চর্য যে তার অভ্যাস ছিল প্রতিদিন রোজা রাখা। এখন তুমি তার রাজ্যের একজন ধনী ব্যক্তির কথা ভাবো। সে আল্লাহর একজন নবী। তার দীর্ঘ জীবন বৃত্তান্ত তার প্রশংসার যোগ্য। অনেক কিছু সে এখানে বসে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করছে, কিন্তু তবুও সে রাতের শেষ তৃতীয়াংশে তার আরামদায়ক বিছানা থেকে উঠে দাঁড়ানোর অধিকার পেয়েছে, এবং প্রতিদিন তার আরামদায়ক সম্পদ ত্যাগ করে আল্লাহর সাথে রোজা রাখা একজন সুন্দর মানুষ, যাতে তার মধ্যে এই গুণাবলী থাকে যা সাধারণত এমন কারো সাথে সম্পর্কিত হয় না যে হয়তো ভালো চিন্তা করে। আমি শুধু আমার চেক লিখি, আমি শুধু দান করি এবং এটাই ঠিক আছে। কিন্তু তার উপরে তার মধ্যে এমন সমস্ত গুণাবলী রয়েছে যে আসলে তার পরিস্থিতির সাথে মেলে। তাই কিছু গুণাবলী আছে যা আপনার লালন পালনের কারণে, আপনার পরিস্থিতির কারণে, আপনার সুযোগ সুবিধাগুলির কারণে আপনার কাছে আরও স্বাভাবিকভাবে আসতে পারে, এবং আপনি সেই গুণাবলী দিয়ে উজ্জ্বল হবেন বলে আশা করা হয়। এবং তারপরে সেই জায়গার সাথে আসা অন্ধ দাগ এবং ত্রুটিগুলিও থাকবে। তাই যখন কেউ ধনী হয় তখন দাতব্যি এমন একটি ক্ষেত্র কি যা সাধারণত একজন ধনী মুসলিম অবলম্বন করে? যদি কেউ ধনী হয়, মুসলিম ধনী হয় এবং তারা দান করা শুরু করে, তখন বিভিন্ন দাতব্য প্রকল্প রয়েছে। আপনি জানেন, আমি বুঝতে পারি যে এটি একটি খারাপ প্রশ্ন, কারণ মাশাআল্লাহ আপনি অনেক প্রকল্পের নামকরণ শুরু করতে যাচ্ছেন। কিন্তু এতিমদের পৃষ্ঠপোষকতা সম্পর্কে কি? এতিমদের পৃষ্ঠপোষকতা করা সাধারণত এমন একটি প্রকল্প যা মানুষের হৃদয়ে গভীরভাবে আঘাত করে, বিশেষ করে মুসলমানদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে আমি এবং যিনি এতিমকে পৃষ্ঠপোষকতা করেন তিনি এই দুটি আঙ্গুলের মতো। বিচারের দিনে নবীর সান্নিধ্য আমিন, কিন্তু বিভিন্ন উপায় আছে। ঠিক আছে, কেউ আছে যে শুধু একটি চেক লেখে, এবং কেউ আছে যে আরও বেশি কিছু করে, যা প্রচুর সহানুভূতি এবং ভালোবাসা দেখায়। এবং যখন আপনি আরও বেশি, যাকে তুমি দান করছো তার পরিস্থিতি থেকে সরে এসে সেই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া কঠিন। তাই যদিও এটা আসলেই আকর্ষণীয়, সুবহানাল্লাহ, দাতব্য প্রতিষ্ঠানের মনোবিজ্ঞান যে তুমি হয়তো বেশি দান করলেও গ্রহীতাদের সাথে অনেক কম সংযোগ স্থাপন করছো। তুমি বেশি দান করছো দায়িত্ববোধ থেকে। তোমাকে আরও বেশি দান করতে হবে, তোমাকে বড় চেক লিখতে হবে, কারণ তোমার কাছে এখন আরও বেশি টাকা আছে। তোমাকে আরও বেশি লোককে স্পন্সর করতে হবে, কিন্তু তাদের অভিজ্ঞতা তোমার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এবং অবশ্যই আমাদের সময়ে আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট আশীর্বাদ যে আমি আমার ফোন বের করে এখনই দান করতে পারলাম। কিন্তু এমন কিছু আছে যার জন্য হিসাব রাখারও দরকার আছে। তা হলো কারো কাছে গিয়ে তাদের দান করার, তাদের উপস্থিতিতে থাকার, বাস্তবেতা দেখার, অভিজ্ঞতা লাভের এবং এখন যে হৃদয়ের কোমলতা আসে তা পাওয়ার আর নেই। তুমি কেবল তার মন্ত্রীকে বলতে পারতে যে তুমি জানো আমার কত সম্পদ আছে, গণনা করো, এবং তারপর এই শতাংশের মতো তিনি কর দিচ্ছেন, কিন্তু তিনি সাদাকা করেন না। যেমন তুমি কর দাও যখন তুমি একজন ব্যক্তি, হাসানের মানুষ, যখন তুমি একজন শ্রেষ্ঠত্বের ব্যক্তি। তিনি সব সময় এতিমদের সাথে নিজেকে ঘিরে রাখার জন্য পরিচিত। যদি আপনিও খুব বেশি প্রযুক্তিগত না হয়ে পড়েন, তাহলে এটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? কিন্তু এটি একটি সুন্দর উক্তি। যদি আপনি ইমাম আল্লাহের একটি সংকলন পড়েন যেখানে তিনি মহৎ স্ট্রেইটের উপর হাদিসের অধ্যায়গুলি ভেঙে দেন, মহৎ স্ট্রেইট এটি আসলে একটি হাদিসের সংকলনের সবচেয়ে বুঝা পাঠের মধ্যে একটি। তুমি অবশ্যই দেখতে পাবে যে তার একটি অধ্যায় আছে যার নামকরণ করা হয়েছে এই বর্ণনার এই সুন্দর উক্তি অনুযায়ী, অনাথের প্রতি স্নেহশীল পিতার মতো হও।
এতিমের প্রতি স্নেহশীল পিতার মতো হও, অর্থাৎ অনাথদের সাথে নিজেকে অনামরে দ্বারা ঘিরে রাখতেন। তিনি কেবল একটি চেক লিখছিলেন না, তিনি তাদের জীবনে গভীর আগ্রহ নিয়েছিলেন। কারণ এমন ধরনের পরিবার থেকে আসে যারা কখনো সম্পদের দ্বারা অন্ধ হবে না। এখন তুমি দেখতে পাচ্ছ, এটা কিছুটা বোঝা যায় যে সুলেমান ইসলামের কাছে এই সমস্ত সম্পদ কিভাবে ছিল এবং এটি তাকে মোটেও বিচলিত করেনি, এবং তিনিও এখন একজন সম্পূর্ণ তপস্বী যার সামনে রাজ্যের কোনো কিছু দ্বারা প্রভাবিত হননি, যা তার হাতে আল্লাহ তার হাতে রেখেছিলেন। কারণ তার একজন পিতা ছিলেন, অবশ্যই প্রথম এবং সর্বপ্রথম আল্লাহ তাকে ওহিতে লালন পালন করেছিলেন, কিন্তু তার একজন জীবন্ত উদাহরণ ছিল যা অবশ্যই তার ওপর প্রভাব ফেলেছিল। যেখানে তার পিতা এই পৃথিবীর সম্পদ থেকে এত বিচ্ছিন্ন ছিলেন, যদিও এটি তার হাতে ছিল, তাই তিনি তার পিতার মতোই মনোভাব বজায় রেখেছিলেন এবং আল্লাহ তার রাজ্য বৃদ্ধি করেছিলেন। কিন্তু তিনি তার রাজ্যের সাথে সেইভাবেই আচরণ করেছিলেন যেভাবে তার পিতা রাজ্যের সাথে আচরণ করেছিলেন, যার অর্থ সাদামের সুস্থতা সুলেইমানের সুস্থতায় রূপান্তরিত হয়েছে। তাই আমি কিছুক্ষণের জন্য ভালো গুণাবলীর কথা বলতে চাই, এমন অংশ যা আপনাকে অস্বস্তিকর করে না। ঠিক আছে, এটি এমন অংশ যা আপনাকে একটু ভাবতে বাধ্য করে ইনশাআল্লাহ, যে আমাদের দিন আমাদের টেস্ট জিআর মাধ্যমে সুস্থতাকে কিভাবে দেখে, কিন্তু এমন অংশ যা আপনাকে অস্বস্তিকর করে তোলে। আরেকটি উদাহরণ হলো একজন অত্যন্ত ধনী ব্যক্তি। আমি অত্যন্ত ধনী ব্যক্তির সম্পদ কথা বলছি কারণ এটি একটি স্পষ্ট উদাহরণ। শুরুতেই আমরা ভালো গুণাবলীর কথা বলছি। দানকতা ছাড়া আর কি গুণাবলী ছিল? দানশীলতা, যা লজ্জার থেকে অনেক ব্যাপক শব্দ, কিন্তু এত বিনয়ী যে তুমি জানো যে হায়া, বিনয়, নম্রতা, লজ্জা, এতে অনেকগুলি ভিন্ন জিনিস অন্তর্ভুক্ত থাকে। কিন্তু যদি তুমি তাকে চিনতে, তাহলে মানুষের ভালোবাসা, তার সম্পদ, সমাজে তার অবস্থান, তবুই সে ঘরের সবচেয়ে শান্ত ব্যক্তি হতেন। তিনি সবচেয়ে লাজুক ব্যক্তি হতেন। তিনি সোয়াগ নিয়ে ঘুরে বেড়াতেন না, তিনি অনেক নম্রতার সাথে ঘুরে বেড়াতেন। যেখানে যদি তুমি তাকে না চিনতে, তাহলে তুমি তার পরিস্থিতি সম্পর্কে কিছুই অনুমান করতে পারতে না। তুমি এমনকি বিপরীতও ধরে নিতে পারতে, কারণ তিনি শান্ত ছিলেন, তিনি লাজুক ছিলেন, তিনি বিনয়ী ছিলেন, তিনি এমন লোকেদের সাথে নম্র ছিলেন যাদের তুমি কখনো জানো না। তাই তার এমন একটি গুণ ছিল যা তার মতো কারোর কাছ থেকে আশা করা হতো, এবং তিনি এটা দিয়ে সৈকর করেছিলেন, যা তার সম্পদের সাথে অত্যন্ত উদার ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চান, তিনি বেরিয়ে আসেন এবং তিনি তা দেন, যা আপনি এমন কারোর কাছ থেকে চাইবেন যার কাছে সেই সম্পদ আছে, কিন্তু তারপরে তার এমন একটি গুণ আছে যা এমন কারোর সাথে খোঁজা রেয়ার যার কাছে এই পরিস্থিতি আছে, সুস্থতা। ঠিকই বুঝতে পারছি। আমি এখানে যা বলতে চাইছি তা হলো, তার জ্ঞানের জন্য পরিচিত, তার জ্ঞানী বক্তৃতা গভীরভাবে কাব্যিক, তার দৃষ্টান্তগুলি প্রতিবারেই কিংবদন্তি ছিল। আলী তার সালাম, এটি একটি বক্তব্যে পরিণত হয়েছিল যা তার চারপাশের সকলের হৃদয় এবং মনের মধ্যে খোদাই করা হয়েছিল, এত কাব্যিক। কিন্তু লুকমান আল হাকিম আসলে তার নীরবতার জন্য আলাদা ছিলেন, এবং তিনি একটি সমাবেশে গিয়েছিলেন। লোকমান ছিলেন সেখানকার সবচেয়ে শান্ত ব্যক্তি ছিলেন। একটি গল্প আছে এবং এটি কোনো হাদিস নয়, তাই আমি এটি সেখানে তুলে ধরতে চাই। এটি কেবল হাকিমের একটি দৃষ্টান্ত। তিনি বলেছিলেন যে বলা হয়েছিল যে একবার সমাবেশে বক্তব্য রেখেছিলেন এবং লোকমান এবং হাকিম সেই সমাবেশে ছিলেন, এবং তিনি জানেন যে তিনি এই ধারণাটি নিয়ে কথা বলছিলেন, এবং তিনি বলেছিলেন যে দেখুন, মানুষ পুরো সময় কথা বলেননি, তাই ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি কিছু বলেননি, এবং তিনি বলেন ব্যাখ্যা করার কি কোনো লাভ আছে কি, কথা বলার কি কোনো লাভ আছে যদি না তা আল্লাহর সম্পর্কে হয়, এবং নীরবতার কোনো কল্যাণ আছে যদি না আপনি আল্লাহর সম্পর্কে চিন্তা করেন। তাই আপনার নীরবতা অর্থপূর্ণ হওয়া উচিত, আপনার কথা অর্থপূর্ণ হওয়া উচিত। আমি একটি অর্থপূর্ণ নীরবতার মধ্যে ছিলাম এবং আমি সেই অর্থপূর্ণ বক্তৃতা খুঁজে পাইনি যা এই মুহূর্তগুলিতে অর্থপূর্ণ নীরবতার সৌন্দর্যকে অতিক্রম করে। এটি আবারও একটি হাদিস নয়, এটি একটি গল্প যা বর্ণিত হয়েছে, তবে অবশ্যই একটি মহান প্রজ্ঞা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞার প্রশংসা করেন, এবং তার চেয়েও বেশি আল্লাহ তার প্রজ্ঞার প্রশংসা করেন।
কুরআনে সাধারণত যারা কাব্যিক তারা বেশি কথা বলতে থাকে, সাধারণত যারা বাগ্মী এবং স্পষ্টবাদী তারা বেশি কথা বলতে থাকে এবং তারা কখন চুপ থাকবে তা জানে না, কারণ তারা তাদের নিজস্ব কথাবার্তায় নিমগ্ন হতে শুরু করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কিয়ামতের দিনের একটি লক্ষণ হলো প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দ্বারা মুগ্ধ। প্রত্যেকেরই একটি মতামত আছে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দ্বারা মুগ্ধ, যেন এটা একটা জ্ঞাত মতামত। একগুচ্ছ রিটুইট, একগুচ্ছ লাইক, শেয়ার, একগুচ্ছ ফরওয়ার্ড এবং আপনার সাথে একই স্তরের চিন্তাভাবনা করার লোকদের কাছ থেকে আপনি যা বলছেন তা নিশ্চিত করার অর্থ এই নয় যে আপনার একটি জ্ঞাত মতামত আছে, কারণ এটি অনেক লোকের সাথে অনুরণিত হয়। এর অর্থ এই নয় যে এটি অবগত। তাই বিচার দিনের লক্ষণগুলির মধ্যে একটি হলো সবাই তাদের মতামত দ্বারা মুগ্ধ হয়। আমি একটি মতামত শেয়ার করেছি, এটি পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, যা আপনি জানেন তা দুর্দান্ত শোনাচ্ছে, যদিও এটি সম্পূর্ণরূপে অজ্ঞ এবং নিরক্ষর ছিল, কিন্তু এটি দুর্দান্ত শোনাচ্ছে যাতে লোকেরা তাদের নিজস্ব কণ্ঠস্বর শুনতে অভ্যস্ত হয়। এবং যদি আপনি স্পষ্টবাদী হন তবে নীরবতা সাধারণত এমন একটি বৈশিষ্ট্য নয় যা আপনি খুঁজে পাবেন। তাই তার কাছ থেকে যে গুণটি আশা করা হয়েছিল, তার জ্ঞান, তার বাগ্মিতার সাথে তিনি ভালো কাজের আহ্বান জানিয়েছিলেন। ঠিক আল্লাহ একজন ব্যক্তির সাথে তার সন্তানের হাঁটার সময় কথোপকথনকে অমর করে দিয়েছেন। আমি বলতে চাইছি যে আপনাকে চরিত্র এবং প্রজ্ঞার একজন অবিশ্বাস্য ব্যক্তি হতে হবে যে আল্লাহ এই উপদেশটি কুরআনের আশুরায় রূপান্তরিত করবেন, যা আপনি আপনার ছেলেকে হাঁটতে হাঁটতে দিচ্ছেন। তাই একজন মানুষ যিনি জ্ঞানের সাথে কথা বলেছেন এবং যিনি উপকারের সাথে কথা বলেছেন যাতে তিনি তার ব্যবহার করেননি। বাগ্মিতাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল যা ভুলভাবে ব্যবহার করা হয়েছিল। তিনি তা ভালো কাজে ব্যবহার করেছিলেন এবং সেই ভালো গুণটিকে নিজের দখলে নিতে দেননি এবং তাকে অন্য একটি ভালো গুণ থেকে দূরে সরিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করেননি, যা ছিল প্রয়োজনে নীরবতা অনুশীলন করা শেখা। খাদিজা একজন পরিপূর্ণ বিশ্বাসী নারী, বিদেশী, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত ধনী, অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি এই সমাজে একজন মানুষ যা চাইতে পারেন তার সব কিছুই আছে। তার গুণাবলী দেখুন: নম্রতা, বিনয়, সমর্থন, অনুগত্য, মানুষের চরিত্রকে যেভাবে তিনি মূল্যবান বলে মনে করতেন। তিনি এমন লোকদের সাথে থাকতেন যারা চরিত্রের প্রতি কম যত্নশীল ছিলেন। তারা ছিলেন বোকামি, তারা ছিলেন বস্তুবাদ, তারা ছিলেন ভাবমূর্তি, তারা ছিলেন সকলেই অতি উপলব্ধি। তবুও তিনি মানুষের মধ্যে কি খোঁজেন? আনানা, সত্যবাদিতা, বিশ্বস্ততা, এবং আল্লাহ তাকে স্বামী হিসেবে আসাদ দান করেছেন। এত সহায়ক, এত বিনয়ী, এত অবিশ্বাস্য যে তার ধার্মিক মহিলার কাছ থেকে এমন গুণাবলী আশা করা যায়। তার প্রতিষ্ঠা, সে কি করে? সে তার সম্পদ দিয়ে দাসমুক্ত করে। সে তার সমাজে বিয়ে করার সামর্থ্য না থাকা যুবতীদের বিবাহের পৃষ্ঠপোষকতা করে। সে মাহাবকে অর্থ প্রদান করে, মানে তার বাড়ি ছিল জাহিলিয়াতে একটি স্যুপ কিচেন। তার বাড়ির সামনে আক্ষরিক অর্থে একটি সবুজ তাঁবু ছিল, কিছু একটি ছাউনি ছিল, যা লোকেরা তার বাড়িতে আসতে জানত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার আগেও তিনি সর্বদা মানুষের জন্য ব্যয় করতেন। তাই তার মধ্যে সেই গুণাবলী ছিল যা একজন ব্যক্তির কাছ থেকে আশা করা হতো, কিন্তু তারপরে তার মধ্যে এই গুণাবলী ছিল যা আপাতদৃষ্টিতে বিপরীত। তোমরা সবাই এখানে মূল বিষয়টি বুঝতে পেরেছ। তাই আমি আর বেশি উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ আমি সারা রাত ধরে যেতে পারতাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে সময় ইতিমধ্যেই চলছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবী এটিকে এত সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যে বিদেশি শক্তিশালী কিন্তু সুবহানাল্লাহ, যদি একটি ছোট শিশু ভয় পায়, আল্লাহ তার অহংকার কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। শয়তান উমরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল কারণ তার অহংকারকে মুখে লাথি মিনেছিল রূপক অর্থে। যেমন তার অহংকার তার সাথে কোনো স্থান ছিল না, তাই শয়তান তার সাথে কোনো খোলা সম্পর্ক ছিল না। তাই আপনি উমরকে বলতে পারেন যে আল্লাহকে ভয় করবে এবং তাৎক্ষণিকভাবে বলবে, কেন, আমি কি করব? ঠিক তাই তার শক্তি, তার মর্যাদা এবং বিশিষ্টতার একজন ব্যক্তির কাছ থেকে আশা করা হয়েছিল, কিন্তু একই সাথে তার মধ্যে এই গুণাবলী ছিল যে এমন ব্যক্তির কাছ থেকে আশা করা যায়নি যার এই ধরনের। এবং আপনি জানেন যে সমাজে একটি প্রভাবশালী উপস্থিতি। এখন এর সাথে আরও সুস্থ মুসলিম হওয়ার কি সম্পর্ক? তাই আমরা ইয়াকিনে এই গবেষণাটি শুরু করেছি এবং আমি আসলে আপনাদের সকলকে ইনশাআল্লাহ joaquin institute.org ওয়েবসাইটে
ওয়েবসাইটে যেতে এবং নিচের দিকে ধর্মীয়তা কুইজে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি ঠিক নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন ধর্মীয়তা কুইজ, আপনার ধর্মীয়তার একটি পোর্ট্রেট, আপনার ধর্মীয়তার একটি পোর্ট্রেট। এটিকে বেসিক বিশ্বাস মনোভাব আধ্যাত্মিকতা প্রতিষ্ঠান অবদান, বেসিক বিশ্বাস মনোভাব আধ্যাত্মিকতা প্রতিষ্ঠান অবদান। এটি কি বলে, এটি কোথা থেকে এসেছে? এটি আসলে একটি কুইজ এবং একটি পদ্ধতি ছিল, একটি ডেটা পদ্ধতি যার দ্বারা কাজ করা হয়েছিল ডক্টর উসমান মার্জি, যিনি সোকালে আছেন এবং এখানে উপস্থিত কিছু শিক্ষিত ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আমি মাত্র 10 মিনিটের মার্ক। ভাই নাবিল, আমি দুঃখিত, আমি ঠিকই যাচ্ছি, কিন্তু তারা এই তথ্য সংগ্রহ বা একটি পদ্ধতি নিয়ে কাজ করেছিল যেখানে একজন মুসলিমের সুস্থতা মাপার অর্থ কী। তাই আমি আপনাকে কিছু বাস্তব উদাহরণ দেব যা আপনি করতে পারেন। আপনি এমন কাউকে পেলেন যার ধর্ম সম্পর্কে ভালো ধারণা আছে, তুমি তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা উৎসাহিত হয় এবং বলে যে আমি আমার ধর্মকে ভালোবাসি। তারা যেভাবে নামাজ পড়ে না, মসজিদে না থাকা সত্ত্বেও, কিন্তু তুমি জনসমক্ষে এই ব্যক্তির সাথে দেখা করো এবং তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করো, তাদের ধর্ম সম্পর্কে তাদের মনোভাব খুবই ভালো। তারা যে কোনো ইসলাম ও বিদ্বেষীর বিরুদ্ধে এটিকে রক্ষা করবে। রাইট, মনোভাব খুবই ভালো। হয়তো তাদের অন্যান্য ক্ষেত্রে অভাব আছে। তোমার কিছু লোক আছে যাদের আধ্যাত্মিক চর্চা ভালো, কিন্তু তাদের আধ্যাত্মিক চর্চা সমাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো অবদান রাখে না। এটি একটি ধারতি, আধ্যাত্মিকতার অংশটিও গ্রান্ট, কিন্তু তুমি কিভাবে তাদের অবদানের জন্য প্রবর্তন করবে? কিছু লোক আছে যাদের ইসলামে দৃঢ় বিশ্বাস আছে, যেমন তাদের ধর্মবিশ্বাস দৃঢ় দর্শন। তারা মানুষের সাথে তর্ক করতে পারে, তারা মানুষের সন্দেহ করতে পারে, তারা মানুষের উপর নির্ভর করতে পারে এবং সব ধরনের জিনিসের উপর, কিন্তু তারা আসলে মুসলিম নয়। এটি আসলে বৌদ্ধিক স্থানের মধ্যে নিমজ্জিত, কারণ আমাদের ভারসাম্যহীনতার প্রবণতা আছে এবং আমাদের জীবন হলো নিজেদেরকে ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করা, যাতে আমরা তার সাথে মিঠা করার আগে আল্লাহর সবচেয়ে সুস্থ সাধক হতে পারি। কোনো ব্যক্তি যদি বিএসসি মোটা হয় কিন্তু মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং আমি বুঝতে পারি যে প্রতিষ্ঠানগুলি কখনো কখনো মেসেজ নেয় না, কখনো কখনো আপনি নিজেকে মসজিদে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মসজিদ হলো প্রত্যেক বিশ্বাসীর, প্রত্যেক মুসলিমের ঘর হলো মসজিদ, তাদের আধ্যাত্মিক ঘর হলো মসজিদ। তোমার জীবনেও একটি প্রতিষ্ঠানের স্থান থাকা উচিত এবং তোমার ভালো প্রচেষ্টাকে সঠিকভাবে প্রাতিষ্ঠানিক তাহলে রূপ আমি দেওয়া উচিত। কিভাবে এই বিভাগগুলো পূরণ করব যাতে আমি আল্লাহর সাথে দেখা করতে না পারি, যাতে আমি এগুলোর কোনো একটিতেও বড় ঘাটতি না পাই? আমার কি শোনা দরকার? এখন আমরা প্রত্যেকেই ভারসাম্যহীন হতে যাচ্ছি, কিন্তু আমরা এমনভাবে ভারসাম্যহীন হতে চাই না যে আমাদের ব্যক্তিত্বে মৌলিক ত্রুটি রয়েছে যা সমাধান করা হয়নি, এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আপনি থাকতে পারেন বা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন যখন আপনি আসলে আপনার একটি ভালো গুণের দ্বারা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। মানে প্রতিবার যখন আপনি উন্নতির কথা ভাবেন তখন আপনি কেবল আপনার ইতিমধ্যেই থাকা ভালো গুণটি সম্পর্কে চিন্তা করেন এবং কেবল সেই ভালো গুণটিকে আরও সুন্দর করে তোলেন। আমি তোমাকে একটি উদাহরণ দেব। যতক্ষণ না আল্লাহ সর্বশ্রেষ্ঠ উদাহরণ হন, তাই এটি ভিন্ন, তবে সম্ভবত একজন মানব যার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন। ঠিক আছে, বাবা মা একজন শিশুকে বলেন, আমার তোমাকে 8টার মধ্যেই কাজটি করতে হবে। শিশু ফিরে আসে, কাজটি করে না। মা বলেন, আমি কিনেছি, তুমি ফুল। ঠিক আছে, দারুণ। তুমি কি এখন থালা বাসন মাজা করতে যেতে পারো? আমি ঘাস কেটে ফেলছি। ঠিক আছে, কিন্তু তুমি কি থালা বাসন মাজা করতে যেতে পারো? আমি বসার ঘর ভ্যাকিউম করেছি। এখানে কি হচ্ছে? তোমার যা করার কথা এবং তুমি যা করছো তার মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, যা ভালো হতে পারে। এটা ভালো তুমি ভ্যাকিউম করেছো, এটা ভালো যে তুমি পরিষ্কার করেছো, তুমি ঘাস কেটেছো, এটা ভালো যে তুমি এই সব কাজ করেছো, কিন্তু তোমাকে খুব নির্দিষ্ট কিছু করতে বলা হয়েছিল এবং তুমি এখন তা করছো না, যা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এখন একটি মৌলিক এবং মারাত্মক ত্রুটি হয়ে উঠতে পারে। এটি এক ধরনের প্রতারণা। বিভ্রান্তি একটি খুব নির্দিষ্ট ধরনের অধিকার সম্পর্কে কথা বলে এবং এটাই ধার্মিকদের নিয়ম। তাই তিনি উদ্ধৃতি চিহ্নে ধার্মিকদের কথা বলেছেন, উদাহরণস্বরূপ যারা সত্যি এতে জড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, পণ্ডিতরা ধর্মের উপাসক, তেসো নেকড়ে,
তাই আধ্যাত্মিকতা এবং ধনী মানুষ। এখন তিনি এখানে কি বলছেন? তিনি বলেন পণ্ডিত ব্যক্তি অনাক্রম্যতা বোধ করতে পারেন, কারণ তারা মানুষকে ধর্ম শেখায় এবং তাই ধর্মতত্ত্বের কাছে নিমজ্জিত হয়ে যায়। অন্যদের কি করতে হবে তা বলা এবং ব্যক্তির এমন কিছু অনুশীলন করার সময় নেই যা তারা আরও খারাপ করছে। ইচ্ছাকৃতভাবে তারা যা বলে তা ছাড়া অন্য কিছু করছে অথবা কেবল তা অনুশীলন করছে না, হৃদয়ে মরিচা পড়তে দিচ্ছে। কিছু না করে মানুষকে কিভাবে তাদের ভালো হওয়া উচিত তা বলার সময় এবং তারা নিজেদের কাছে এটি ন্যায্যতা দেয় এই বলে যে আমি ব্যস্ত, আমাকে মানুষকে শেখাতে হবে, এবং তাই তারা বইয়ে বাস করে এবং তারা বইয়ে শেখায় এবং তারা বইয়ে ঘুমায় এবং তারা কখনোই আল্লাহকে অনুভব করে না। তারা হয়তো আল্লাহ সম্পর্কে জানে কিন্তু তারা আল্লাহকে জানে না, তাই তারা মানুষকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দিচ্ছে কিন্তু তারা এতে প্রবেশ করছে না এবং এটি এক ধরনের বিভ্রান্তি। ঠিক আছে, এবং তার চেয়েও খারাপ আমি আপনাকে এটি বলতে পারি যে সংস্কৃতিতে এবং আসুন আমরা কেবল পণ্ডিতদের নিয়ে আলোচনা না করি এবং দাওয়া সম্প্রদায়ের পণ্ডিতদের বেছে নিই, যারা ওইসব বৃত্তের ধর্মীয় শ্রেণীর কিছু কিছু খারাপ আধ্যাত্মিক রোগ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। কারণ যখন আপনি একদল ধার্মিক লোককে ভালোভাবে গীবত করতে দেখেন, তারা ধার্মিক এবং তাই যদি এই ব্যক্তি এটি করে থাকে তাহলে এটি আসলেই অশ্লীল বলে বিবেচিত হবে না, এবং যদি এই ব্যক্তি এটি করে থাকে তাহলে এই ব্যক্তি এটি আসলে এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে না। এটি অনেক বেশি স্পষ্ট এবং স্পষ্ট যখন এটি এমন একদল লোক যারা স্পষ্টতই আল্লাহের থেকে অনেক দূরে এমন কিছু নিয়ে কথা বলে যা তাদের আল্লাহের থেকে দূরে সরিয়ে দেয়। তাই বৃত্তি, দাওয়াত এবং এই ধরনের জিনিসগুলিকে ঘিরে যে সংস্কৃতি তৈরি হয় তাও বিষাক্ত হতে পারে। মৌলিক ত্রুটিগুলি সমাধান করা হয়নি। একজন ব্যক্তি হয়তো আল্লাহের অনেক উপাসনা করতে পারে, তাই আপনি একটি বড় পাপ করছেন, একটি পাপের ওপর জোর দিচ্ছেন এবং আপনার জীবনের যে কোনো সময়ে এটি সমাধান করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনি অতিরিক্ত নামাজ পড়েন, অতিরিক্ত রোজা রাখেন। আলহামদুলিল্লাহ, এটি আশ্চর্যজনক যদি আপনি সুন্নত পড়েন, এটি আশ্চর্যজনক যদি আপনি রমজানের চেয়ে বেশি রোজা রাখেন, তবে এটি আশ্চর্যজনক কিন্তু আল্লাহ আপনাকে বিচারের দিন জিজ্ঞাসা করবেন না কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেননি বা কেন তুমি রাতের বেলায় নামাজ পড়নি। এবং সেই আত্মধার্মিকতার প্রক্রিয়ায় তোমার মধ্যে একটা অহংকার তৈরি হতে পারে। তুমি পাপীদের উদ্ধৃতিহীনভাবে দেখেছ, আর তাই তুমি যা করছো তা ভালো হলেও তোমাকে আধ্যাত্মিক মারাত্মক ত্রুটির সমাধান করতে হবে। এবং তিনি এমন এক বিশেষ শ্রেণীর লোকের কথা বলছেন যারা মনে করে যে তাদের ঈশ্বরের সাথে কোনো গোপন সম্পর্ক আছে যেখানে তাদের আর সাধারণের জন্য প্রয়োজনীয় কাজ করার প্রয়োজন নেই। তাই তারা এমন এক অস্বাভাবিক অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের আর সাধারণ অভ্যাস এবং ধনী ব্যক্তিদেরও করার প্রয়োজন নেই, এবং এটি আসলে ধনী ব্যক্তিদের বেছে নেওয়ার জন্য খুবই খারাপ। আমি দুঃখিত, তুমি জানো আমরা তোমাকে ভালোবাসি যখন তুমি মাসাজারকে দান করো ইনস্টিটিউশনে দান করার চেয়ে, আর তুমি কিন্তু একটা গুরুত্ব সহকারে দেখো যদি তুমি চিন্তা করো যে খ্রিস্ট ধর্ম কোথায় যাচ্ছে। পুঁজিবাদী আমেরিকান খ্রিস্ট ধর্ম ঠিকই চলছে। ঈশ্বরের কাছে তোমার চেক লিখো এবং তুমি ভালো থাকো যতক্ষণ তুমি রবিবারে সেই চেক বালতিতে রাখো, তুমি ভালো থাকো, তোমার চেক ঠিকই লিখো। এবং আমরা এর একটি প্রকাশ পেতে পারি যেমনটা মুসলিমরা শতাব্দী আগে এটি নিয়ে কথা বলছিল, যেখানে একজন ব্যক্তি মনে করে যে আমি দান করি, এবং যখন তুমি দান করো তখন কি হয়? সবাই বলে যে ভাই অত উদার, যে বোন অত উদার, এবং তারা প্রশংসা 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 এবং প্রশংসা করে। এবং সেই ব্যক্তি বাড়িতে ফিরে প্রতিদিন এবং রাতে একই পাপ করে, হারামে বাস করে, কারণ কেউ তাদের বলে না যে তারা যা করছে তার হারাম, কারণ তারা চায় যে তারা সেই চেকগুলি লিখতে থাকুক। এটা তুষার নয়। তুমি ঈশ্বরের কাছে একটি চেক লিখে ফেলো এবং মুখ ফিরিয়ে নাও। আপনার কাছে অন্য সকলের মতোই হারাম এবং হালাল আছে, কিন্তু এটি এমনই মনে হতে পারে এবং সমাজ আপনাকে সেইভাবে প্ররোচিত করবে এবং এর ফলে বিভ্রান্তি বাড়বে। তাহলে আমরা কিভাবে রেখা টানব? আমরা কিভাবে এই কূপ থেকে বেরিয়ে আসা শুরু করব? কারণ কেউ খুব শক্তিশালী কিছু বলে, হাসানাত সৎকর্ম। তিনি বলেন সৎকর্মশীল এবং পাপী উভয়েই সৎকর্ম করতে সক্ষম, কিন্তু কেউই পাপত্যাগ করতে সক্ষম নয় যতক্ষণ না তারা আল্লাহর সাথে সত্যিবাদী হন। আল্লাহ যা করতে বলেন তা না করা, আল্লাহ যা করতে বলেন বা করতে বলেন আপনার জন্য ভালো, তা করার চেয়ে কঠিন। এক মুহূর্তের জন্য এই বিষয়ে চিন্তা করুন। এটি শক্তিশালী কারণ সৎকর্ম আপনার ফিতরার সাথে অনুরণিত হয়, আপনার ভিতরের অন্তর্নিহিত ভালোপনা, যাতে আপনি যখন ভালো কাজ করেন তখন আপনি ভালো বোধ
করেন এবং যাতে আপনি সেই জায়গায় বসে থাকতে পারেন এবং আপনি এতে খুব আরাম পেতে পারেন এবং আপনার ভালো কাজগুলিকে শোভিত করতে পারেন। দান করা দারুণ লাগে, স্বেচ্ছাচালনা দারুণ লাগে, প্রার্থনা করা দারুণ লাগে এবং ২১ শতাব্দীতে এই ধর্ম সম্পর্কে বই লেখা হচ্ছে। আপনার শেষ আত্মযত্ন পদ্ধতিতে এটি আপনার যোগা পদ্ধতির পাশে রয়েছে। এটি হলো আপনি যখন রাতে ঘুমোতে যান তখন নিজের সম্পর্কে ভালো বোধ করেন। আমি বললাম আমি তোমাদের একটু অস্বস্তিকর করে তুলব, আমি এখানে অভদ্র হতে চাই না, ঠিক আছে, তবে এক মুহূর্তের জন্য এটি নিয়ে চিন্তা করুন, যাতে আপনি যথেষ্ট দান করেন, যতটা না কারো প্রয়োজন হয় কিন্তু যতটা তোমার ভালো লাগার প্রয়োজন। তাই আমি আমার জীবনের জন্য সেই পরিমাণ অর্থ বরাদ্দ করতে যাচ্ছি, আমি স্বেচ্ছাচালক হিসেবে কাজ করতে যাচ্ছি এবং বিশেষ করে এই দুর্দশাগ্রস্ত অঞ্চলে দেখো আমার হৃদয় আল্লাহের উপর নির্ভরশীল নয়। যেমন আমরা রিলিফ শিবিরে যাই, বিতরণ কেন্দ্রে যাই এবং যদি কেউ সারাক্ষণ ক্যামেরা ধরে রাখে তাহলে সেখানে কিছু একটা ঘটতে পারে। তাই তুমি মৃতপ্রায় রফুজির সাথে তোমার দুর্দান্ত সেলফি তুলেছ আর তারপর তুমি চলে গেলে। এখানে কিছু একটা ভুল আছে। এটি ২১ শতাব্দী, যদিও আমাদের সংস্কৃতি এমন, এর মানে নয় যে অন্যদের ভালো করার জন্য দাতব্য কাজে ভিডিও করা ভালো নয়, এটি অন্য সব ধরনের দাতব্য কাজের মতোই। কিন্তু আমি বলছি, যদি তুমি এটা কেবল এতটা করো যা তোমাকে ভালো বোধ করাবে, অন্য ব্যক্তির প্রয়োজন হবে না। ২১ শতাব্দীতে ধর্ম এটাই হয়ে উঠছে। তাই তুমি একটা ভালো জায়গায় বসো, এমন জায়গায় যেখানে ভালো কাজ তোমাকে খুশি করে, কিন্তু তুমি আল্লাহ যা ত্যাগ করতে বলেন তা ত্যাগ করো না এবং সেখানেই সত্যিকারের ত্যাগ আল্লাহ আসে। বলেন এমনকি নাস্তিকরাও অনেক ভালো কাজ করতে ইচ্ছুক, কারণ সেই ভালো কাজগুলো তাদের ভালো বোধ করায়। তাই তুমি এমন নাস্তিকদের খুঁজে পাবে যারা ভালো কাজ করবে এবং ভালো কাজ করবে যা তাদের আনন্দের অনুভূতি দেবে। কিন্তু যখন ত্যাগের কথা আসে, আমি ভালো আছি, তাই শেষ পর্যন্ত যা ঘটবে তা হলো তোমার জীবনে একটি মারাত্মক ত্রুটির সাথে ভারসাম্যহীনতা, যেখানে তুমি আল্লাহর অবাধ্যতার অস্তিত্বের সাথে শান্তিতে আসতে পারবে এবং তুমি নিজেকে এই বলে যুক্তি দাও যে আমি সমস্ত অন্যান্য ভালো কাজ করি, আমার মনে হয় আমি বিচারের দিন ঠিক আছি। এবং আমি শুনেছি যে যে ব্যক্তি এই ভালো দিনটি করে, এই ভালো কাজটি মহান এবং এটি বিচারের দিন এইভাবে এবং এইভাবে আসবে। হ্যাঁ, কিন্তু যদি তুমি অন্য জিনিসগুলি সমাধান না করো, তোমার বালতিতে একটি ছিদ্র আছে এবং পানি বেরিয়ে আসছে, তাই তুমি বালতিতে পানি ঢালতে থাকো অথবা সেই ছিদ্রটি বন্ধ করে দাও যাতে পানি পড়া বন্ধ হয় এর মাধ্যমে। এবং তিনি যা বলছেন তার একটি অর্থও আছে এবং আমি সময়ের কারণে ব্যাখ্যা করছি। তিনি এখানে বলেছেন যে একজন ব্যক্তি হয়তো একটি ভালো কাজ করে এবং সেই ভালো কাজের ওপর নির্ভর করে এবং তারা তাদের পাপ ভুলে যায় যতক্ষণ না তারা সেই ভালো কাজের ওপর নির্ভর করে আল্লাহর সাথে দেখা করে এবং তারপর তারা দেখতে পায় যে তাদের পাপগুলি তাদের চারপাশে ঘিরে ফেলে। অন্যদিকে অন্য একজন ব্যক্তি হয়তো একটি পাপ করে এবং সেই পাপের পরিণতির ভয়ে কখনো থামে না যতক্ষণ না তারা এত আন্তরিকভাবে অনুতপ্ত হয় যে তারা বিচারের দিনে আসে এবং তারা দেখতে পায় যে সেই পাপ কেবল তাদের জন্য কষ্ট এবং পরিণতির কারণ নয়, বরং আসলে একটি ভালো কাজ যা তাদের জন্য লেখা হয়েছে। কারণ আন্তরিক অনুতাপ এমনকি পাপগুলিকেও সৎকর্মে পরিণত করে। তাই তারা এমন একটি সৎকর্মের ওপর নির্ভর করে না যা তারা করছিল এবং তারপর বলে যে আমি ঠিক আছি এবং ঠিক আছে, আমি এই পাপগুলি নিয়ে বেঁচে থাকব যা আমি জানি যে আমার জীবনে উপস্থিত রয়েছে এবং কখনো সেগুলি ত্যাগ করার কোনো ইচ্ছা নেই এবং তারপরে তারা বিচারের দিনে পরিণতি ভোগ করেছে। অবশ্য এর সবচেয়ে খারাপ প্রকাশ হলো যখন নবী আপনি কি জানেন দেউলিয়া ব্যক্তি কে? দেউলিয়া ব্যক্তি সেই ব্যক্তি যিনি তাদের সমস্ত প্রার্থনা নিয়ে আসেন, তাদের সকলের রোজা আছে, কিন্তু একই সাথে মুখ দিয়ে এই ব্যক্তিকে অভিশাপ দেয়, এই ব্যক্তিকে নিন্দা করে, এই ব্যক্তিকে গালি দেয় এবং বিচারের দিন তারা যা পাবে তা হলো তাদের সালাত সালাম কেড়ে নেওয়া হয়েছে এবং অন্য কাউকে দেওয়া হয়েছে। এখন এটা ভণ্ডামির জীবনযাপন, যেখানে তুমি মনে করো তুমি আল্লাহর কাছে ভালো হতে পারো, আবার মানুষের কাছে খারাপ হতে পারো, আর সেটা সম্ভব নয়।
সেটা সম্ভব নয়। তাই এটা এমন একটা উপায় যার মাধ্যমে তুমি কখনোই মারাত্মক ত্রুটি বিচ্যুতিকে ন্যায্যতা দেওয়ার মতো শনাক্ত করতে শুরু করো। তাই যখন কেউ বলে ভাই বোন ধর্মই সব নয় এবং তারা ইসলামের কিছু আনুষ্ঠানিকতার দিকে ইঙ্গিত করবে, আর তুমি ঠিকই বলেছ, ধর্মই আনুষ্ঠানিকতার পরিপ্রেক্ষিতে এই সব নয়। কিন্তু যদি তুমি বলছো যে আনুষ্ঠানিকতাকে খাটো করে দেখানো, ইবাদতের কাজকে খাটো করে দেখানো, তাহলে তুমি কেবল নিজেকে বোকা বানাচ্ছ। এটা একটা টুইটের মতো। শোনা যায় কিয়ামতের দিন তোমার জন্য খুব একটা ভালো হবে না। তারপর যদি অন্য কেউ এসে চরিত্রকে খাটো করে বলে, কে পাত্তা দেয়? এই ব্যক্তি এটা করে, কিন্তু অন্তত সেই ব্যক্তি প্রার্থনা করে, অন্তত এই ব্যক্তি এটা করে, অন্তত আমি এটা করি, অন্তত আমি সেটা করি, এবং চরিত্রের প্রধান ত্রুটিগুলো কমিয়ে আনে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি দেউলিয়া ব্যক্তি হিসেবে শেষ হতে পারে। তাহলে আমরা কিভাবে এর সাথে মোকাবিলা শুরু করব? ইনশাআল্লাহ কিছু জিনিস যা আমি উল্লেখ করব। ১ নম্বর, ফরাদ, পুরুষ, যা বাধ্যতামূলক, সবার জন্য একই, হালাল এবং হারাম সবার জন্য একই। শুনুন, আমরা এমন একটা সময় যাচ্ছি যখন মানুষ তোমাকে আর বলবে না যে তোমার কি শোনা উচিত, কারণ মানুষ তোমার সংবেদনশীলতা এবং সংবেদনশীলতাকে আঘাত করতে চাইবে না। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে অ্যালগোরিদমগুলো তুমি কি শুনতে পছন্দ করো এবং কি দেখতে পছন্দ করো তার উপর নির্ভর করে তোমাকে আরও ভালো হতে চ্যালেঞ্জ করবে, এমন কিছু নয়। তোমার চারপাশে সবকিছুই তোমাকে এবং তোমার ভ্রান্ত ধারণাকে সন্তুষ্ট করার ক্ষেত্রে আরও বুদ্ধিমান হয়ে উঠছে, এবং তোমাকে আরও অনেক কাজ করতে হবে যাতে তুমি বুঝতে পারো যে আসলে কি তোমার জন্য ভালো হবে। ইনশাআল্লাহ। এবং রমজান যখন আসবে তখন এটা করার জন্য একটা দারুণ সময়, কারণ আমার কিছু কথা শুনতে হবে, এবং কেউ যদি আমাকে নাও বলে, আমি কেবল নিশ্চিতকরণ পক্ষপাত খুঁজতে থাকব না, এবং অ্যালগোরিদমটি সহজাতভাবেই নিশ্চিতকরণ পক্ষপাত দুষ্ট। তাই তুমি শুরু করো কোনটা ফারাদ, কোনটা প্রতিটি মুসলিমের জন্য বাধ্যতামূলক, কোনটা প্রতিটি মুসলিমের জন্য হালাল এবং কোনটা হারাম। এবং যদি আমি কোথাও ব্যর্থ হই তাহলে আমার পরিকল্পনা কি? যদিও আমি এখনও সেখানে না থাকি তবুও আমি সেটা স্বীকার করব, এবং আমি সেই বৈষম্যের সাথে অস্বস্তি বোধ করব, এবং আমি আমার জীবনে সেই বৈষম্য নিরসনের দিকে অগ্রগতি করার চেষ্টা করব, তা সে আচার অনুষ্ঠানের দিক থেকে হোক বা চরিত্রের দিক থেকে হোক। যা ১ নম্বর। ২, স্বেচ্ছাচারী ক্ষেত্রে সুস্থ আধ্যাত্মিকতার জন্য সুপারিশ রয়েছে, যা এই প্রতিটি ক্ষেত্রে আপনার উপকার করবে। উদাহরণস্বরূপ রাতের নামাজ, এমনকি যদি তা ১৫-৩০ মিনিটেরও হয়, এমনকি ২ রাকাতেরও হয়, আপনার আধ্যাত্মিকতা এবং চরিত্রের প্রতিটি মাত্রায় কল্যাণ সঞ্চার করার একটা উপায় রয়েছে, কারণ এটি আপনাকে আল্লাহর দিকে আরও বেশি মনোযোগী করে তোলে, আপনাকে আরও আত্মবিশ্লেষণশীল করে তোলে, আপনাকে আরও প্রতিফলন করে তোলে, আপনাকে আরও সুনিশ্চিত করে তোলে। আজের ইবাদত এতটাই স্বাস্থ্যকর যে এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে কল্যাণ সঞ্চার করবে, কিন্তু এটা কুরআন পাঠকারীদের মধ্যে কল্যাণ সঞ্চার করবে। ঠিক আছে, তুমি এটা ঠিক বলতে পারো না যে এই অভাবের জন্য আমার শেষ কুরআন পাঠ দরকার। কুরআন পাঠ সব সময় আপনাকে কোনো না কোনোভাবে চাপ দেবে, দোয়া করা সব সময় আপনাকে কোনো না কোনোভাবে চাপ দেবে। তাই স্বেচ্ছাচারী অর্থে ইবাদতের কাজগুলি খুঁজে বের করা যা আপনাকে নরম হৃদয় এবং আল্লাহকে খুশি করার চেষ্টায় আরও বেশি উৎসাহ এরপর দিকে আমরা ঠেলে দেখতে দেবে। পাই যে ইবাদত বা চরিত্রের একটি ক্ষেত্রে বৃদ্ধি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলিকে সহজাতভাবে প্রভাবিত করবে। এই ধারণা সম্পর্কে আল্লাহর একটি খুব শক্তিশালী বক্তব্য রয়েছে। বিবৃতিটি বলার আগে আমি আপনাকে এখানে একটি উদাহরণ দিচ্ছি। যদি আপনি জিমে যাচ্ছেন এবং আপনি একটি প্রাথমিক পেশি নিয়ে কাজ করছেন, তবে আশেপাশের পেশিগুলির জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যা সম্ভবত কোনো মেশিনের পাশের চার্টে চিহ্নিত করা হবে না। তবে আপনার সামগ্রিক স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে এবং এর চারপাশের পেশিগুলিও শক্তিশালী হচ্ছে, এবং কখনো কখনো এগুলি সত্যিই ছোট পেশি এবং ছোট জিনিস যা লোকেরা সঠিকভাবে দেখতেও পায় না। তবে একটি সামগ্রিক সুবিধা রয়েছে যার অর্থ এই নয় যে আপনি তা দেখতে পাচ্ছেন না। কিছু মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং বিভিন্ন পেশিগোষ্ঠীকে বৈচিত্র্যময় করে আঘাত করতে হবে, কিন্তু এর অর্থ হল
যখন আপনি আপনার স্বাস্থ্যের একটি উপাদান উন্নত করছেন তখন আপনি পুরো উপাদানটি উন্নত করছেন, এবং তাই যখন আপনি আপনার চরিত্রের ওপর, আপনার বিশ্বাসের উপর আরও মনোযোগী মুসলিম হয়ে উঠছেন এবং আপনি আসলে প্রতি বছর নিজের জন্য নির্দিষ্ট লক্ষ্য করছেন, এই বছর আমি এই রকম দেখতে চাই, এই বছর একজন ভালো মুসলিমের মতো, যা আপনার নীতি নৈতিকতা এবং আল্লাহর সাথে আপনার সম্পর্কের ওপর ন্যূনতম প্রভাব ফেলবে এবং এটি আপনার চরিত্রের অন্যান্য উপাদানগুলিকেও প্রভাবিত করবে। বিশেষ করে যখন ভালো চরিত্রের কথা আসে, যখন ভালো আচরণের কথা আসে। আপনি জানেন, আমি শুধু কথা বলেছি কিভাবে কিছু মানুষ আচার অনুষ্ঠানে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু অগতাত্ত্বিক চরিত্রের নয়। কিছু মানুষ চরিত্রে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু অগতাত্ত্বিক আচার অনুষ্ঠানে নয়, এবং সেই বৈষম্য কখনো কখনো খুব স্পষ্ট। তিনি বলেন যে ধর্ম সম্পূর্ণরূপে ভালো চরিত্র, তাই যে কেউ ভালো চরিত্রে তোমাকে ছাড়িয়ে যাবে, সে ধর্মেও তোমাকে ছাড়িয়ে গেছে। দৈনন্দিন জীবনে অনুশীলন থেকে ব্যবহারিক এই পৃথকীকরণ ইসলামী বিচ্ছেদ নয়, এটি এমন একটি ধর্ম যা আপনার জীবনের প্রতিটি দিককে রূপান্তরিত করার জন্য তৈরি। যদি আপনার একজন নবী থাকেন, যিনি আপনাকে শিখিয়েছেন যে আপনার হৃদয়, আপনার জিহ্বা এবং আপনি যে পায়ের সাথে শৌচাগারে পা রাখতে যাচ্ছেন তার মধ্যে একটি সংযোগ রয়েছে, তাহলে অবশ্যই সুন্নাহ আপনি মসজিদে কিভাবে আচরণ করেন থেকে শুরু করে আপনার বাড়ির সবচেয়ে গোপন ঘরে কিভাবে আচরণ করেন এবং আপনার সবচেয়ে কাছের ব্যক্তির সাথে কিভাবে আচরণ করেন, তার মধ্যে সব কিছুকে রূপান্তরিত করে এবং সংযুক্ত করে। তোমার সাথে তোমার জগতের সম্পর্ক, তোমার থেকে সবচেয়ে দূরে থাকা ব্যক্তির সাথে তোমার আচরণ, যার তোমার সাথে আর্থিকভাবে নিয়োজিত, এমন ব্যক্তির সাথে যার তোমার সাথে কোনো জাগতিক সম্পর্ক নেই, এটা একে রূপান্তরিত করবে এবং একে সামঞ্জস্যপূর্ণ করবে। কারণ নবী করাত আমাদের এমন কিছু শিখিয়েছে যা চরিত্র এবং দিনকে একসাথে রূপান্তরিত করে। শেষ দুটি বিষয় আমি এখানে বলবো যে যদি আপনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ প্রতিভা উন্মোচিত করবেন। তাই এটা বলা বিরোধাপূর্ণ নয় যে সাহাবাগণের বিশেষত্ব ছিল, যদিও তারা সকলেই ভারসাম্যপূর্ণ ছিলেন, তাদের বিশেষত্ব ছিল যে বিষয়গুলোতে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। তারা যেভাবে ভারসাম্যপূর্ণ ছিলেন সেইভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেননি, তাদের মৌলিক বিষয়গুলো ছিল এবং তারপর তাদের একটি বিশেষ প্রতিভা ছিল। ঠিক যেমন একটি ভালো বাস্কেটবল দল, একটি ভালো ফুটবল দল এবং সাহাবীরা যে কোনো দলের চেয়ে অনেক বেশি, কিন্তু আপনার কেন্দ্র বিন্দু ছোট ফরওয়ার্ডকে ফরওয়ার্ড করার ক্ষমতা থাকতে হবে এবং আপনি যেখানে যাবেন, আমি এই বিষয়টি নিয়োগ করতে যাচ্ছি না, শুটিং গার্ড এবং পয়েন্ট গার্ড, এবং আমি কোনো সাহাবীকে নিয়োগ করতে যাচ্ছি না, কিন্তু আপনাকে লোকেদের তাদের বিভিন্ন ভূমিকা পালন করতে হবে এবং এভাবেই আপনি আরও সুস্থ দলে পরিণত হবেন, এভাবেই আপনি আরও সুস্থ সম্প্রদায়ে পরিণত হবেন। এবং সাহাবীদের সৌন্দর্য হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে সেই প্রতিভা উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন। একাকী ব্যক্তি, তাই তুমি অন্য কারো দিকে তাকিয়ে বলবে না যে আমি এভাবেই একজন ভালো মুসলিম হব। একসময় একজন লোক ছিল, এটি একটি খুব বিখ্যাত চিঠি, আমি এর প্রথম কয়েকটি লাইন পড়ব। একজন লোক তাকে একটি চিঠি পাঠিয়েছিল যা সতর্ক করেছিল, কারণ সে তার মধ্যে একটি নির্দিষ্ট পথের ত্রুটি অনুভব করেছিল। তুমি জানো, এটি ছিল এক ধরনের পণ্ডিত এবং যোদ্ধাদের মতো জিনিস। ঠিক আছে, খুব কম লোকই আছে যারা যুদ্ধক্ষেত্রে পণ্ডিত এবং যোদ্ধা উভয় ভূমিকা পালন করছে। তাই কখনো কখনো যোদ্ধারা বলতো যে লোকটি সারাক্ষণ লাইব্রেরিতে বসে থাকে, কখনো কখনো একজন পণ্ডিত বলতো যে সেই ব্যক্তি যে সর্বদা সক্রিয় থাকে তার কাছে বাস্তবতাও নেই। এবং এটি শয়তানের একটি কৌশল হতে পারে যাতে তারা একে অপরের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে পারে। ঠিক তার উত্তরে তিনি একটি খুব বিখ্যাত উক্তি দিয়েছিলেন, যা তিনি বলেছিলেন যে আল্লাহ রিজিক ভাগ করে দিয়েছেন, যার অর্থ ঠিক যেমন কিছু লোকের বিভিন্ন পার্থিব পরিস্থিতি থাকে যা একদিক থেকে আরও অনুকূল, কিছু লোকের আল্লাহর কাছ থেকে একটি নির্দিষ্ট অংশ থাকে যা তাদের কাছে স্বাভাবিকভাবেই আসে। সৎকর্মের ক্ষেত্রে, তাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে, তাদের পরিবেশ তাদের পরিস্থিতির জন্য সহজে ফল দেয়। সৎকর্মের ক্ষেত্রে তিনি বলেন তিনি কোনো ব্যক্তি নন। উদাহরণস্বরূপ হয়তো দেখা যেতে পারে যে আল্লাহ সেই ব্যক্তির জন্য প্রার্থনার দরজা খুলে দিয়েছেন, কিন্তু অগতাত্ত্বিক রোজা দিয়ে নয়, যার অর্থ
অতিরিক্ত প্রার্থনা করা সহজ এবং মনোরম, কিন্তু তারা অগতাত্ত্বিক অতিরিক্ত রোজা রাখেন না। এটি তাদের ইবাদত নয়, এটি তাদের ইবাদত নয়। এবং তিনি বলেন, এবং অন্য একজন ব্যক্তি যার জন্য আল্লাহ দান খয়রাত সহজ করে দিয়েছেন, কিন্তু রোজা রাখা বাধ্যতামূলক নয়, তাই সে এই উদাহরণগুলি অনুসরণ করে বলে, দেখো আমি সন্তুষ্ট, আমি জানি যে আল্লাহ একটি বিশেষ তার ভালো কাজগুলো সে যেভাবে ভাগ করে দিয়েছে ঠিক সেভাবেই। তারা রমজানের রোজা রাখে না, কিন্তু তারা খুঁজে পায় যে করা সহজ এবং মনোরম, কিন্তু তারা অগতাত্ত্বিক অতিরিক্ত রোজা রাখেন না। এটি তাদের ইবাদত নয়, এটি তাদের ইবাদত নয়। এবং তিনি বলেন, এবং অন্য একজন ব্যক্তি যার জন্য আল্লাহ দান খয়রাত সহজ করে দিয়েছেন, কিন্তু রোজা রাখা বাধ্যতামূলক নয়, তাই সে এই উদাহরণগুলি অনুসরণ করে বলে, দেখো আমি সন্তুষ্ট, আমি জানি যে আল্লাহ একটি বিশেষ আমার জন্য দরজা খুলে দিয়েছে, এবং আমি আশা করি আল্লাহ তা কবুল করবেন, আমি আশা করি আল্লাহ তা কবুল করবেন। একবার কেউ আব্দুল্লাহর কাছে গিয়ে বলল, তুমি জানো আমরা তোমাকে অতিরিক্ত দিন রোজা রাখতে দেখি না, এটি খুবই অদ্ভুত যে তুমি অতিরিক্ত দিন রোজা রাখো না। এরকম ধারণা আছে যে যারা ধার্মিক হচ্ছে তারা প্রত্যেকেই সোমবার বৃহস্পতিবার মাঝের 3 দিন রোজা শুরু করে। উদাহরণস্বরূপ তারা তাকে এই ক্ষেত্রে উজ্জ্বল দেখতে পায়নি। এবং সে বলল, দেখো আমি সারাদিন কুরআন পড়ি এবং আমি কুরআন পড়ি। সে বলল, এটা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। সে বলল, কুরআন পড়া, কুরআন শেখানো আমার কাছে রোজার চেয়ে বেশি প্রিয়। আমি এখানে আল্লাহর অংশ যা আছে তাতে খুশি। আমি এই ক্ষেত্রে এই শ্রেষ্ঠত্বের সাথে ঠিক আছি। তাই তুমি অবশ্যই সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করবে না, বরং তোমার কাছে সহজে আসা জিনিসগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। যদি আমি এই গত ঘন্টার সারাংশ বলতে পারি, তাহলে তুমি যে গুণাবলী দ্বারা বিশ্বাসঘাতকতা ছাড়াই সহজে আসা জিনিসগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, কারণ তুমি এখন সব কিছু উপেক্ষা করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে 2 ধরনের হিংসা খারাপ, 2টি ক্ষেত্রে হিংসা খারাপ, 2টি ক্ষেত্রে হিংসা খারাপ, 2টি ক্ষেত্রে হিংসা নেই, কেবল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং তারা তা পাঠ করে এবং একটি হাদিস তা ছড়িয়ে দেয়, অর্থাৎ তারা রাতে তা পড়ে, তাই তারা সেই জ্ঞান নিয়ে রাতে নামাজ পড়ে, তারা কুরআন তেলাওয়াত করে, অথবা তারা তা শিক্ষা দেয়, তারা সঠিকভাবে প্রচার করে। তাই এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং তারা তা ছড়িয়ে দেয়, অথবা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং তারা তা খরচ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি ক্ষেত্রে ছাড়া আর কোনো ঈর্ষা নেই। কিন্তু এটা কি একেবারেই দ্বন্দ্ব নয়? আমি আপনাকে বলবো, কেন কেউ বলতে পারে যে আমি সত্যি সেই ধনী ব্যক্তি হতে চাই, ঠিক আছে, এবং আমি ধনী হলে আমি সদাকা দেব, কিন্তু তারা সেই ব্যক্তির প্রতি যা ঈর্ষা করে তা সদাকার অংশ নয়। তারা সদাকার অংশগুলি ব্যবহার করে সেই অবস্থান নিচ্ছেন এবং তাদের ধর্মের সাথে কোনো দ্বন্দ্ব তাই খুঁজে যদি আমি পাচ্ছেন সেখানে না। পৌঁছাই, তাহলে আমি প্রচুর দানও করব। তারা এর সাথে আসা প্রশংসা পছন্দ করতে পারে, তারা এর সাথে আসা জীবনধারা পছন্দ করতে পারে এবং বলে যে সদকা অবশ্যই তা ধুয়ে ফেলে এবং তাই এটি দুর্দান্ত। আমি সেই ব্যক্তি হতে চাই। তাই আপনি এমন একটি সম্প্রদায় পেতে পারেন যেখানে প্রতিটি ব্যক্তি ডাক্তার হতে চায়। আমাদের ডাক্তারের প্রয়োজন। আমি কাউকে মেডিকেল স্কুল ছেড়ে দিতে বলছি না, বরং প্রত্যেকেই মনে করে যে সম্পদ 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 সম্পদ, এবং এর চেয়েও বেশি কিছু আছে। কিন্তু নবী সেই বিষয়ে কথা বলছেন না। যে নবী এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি এমন কাউকে দেখেন যিনি তাদের সদকা দিয়ে উপকৃত হচ্ছেন এবং তারা উপকারের অংশগুলিকে ঈর্ষান্বিত করছেন। আমি যদি এত সুবিধা দিতে পারতাম, তাহলে এর ফলে তাদের কী লাভ হবে? তারা তাদের সম্পদ, স্বেচ্ছাসেবা, কাজ এবং অন্যান্য সমস্ত জিনিস দিয়ে দান করতে অক্ষমতার ক্ষতিপূরণ করার চেষ্টা করে, যাতে তারা আল্লাহর দৃষ্টিতে উপকারের সাথে মিল রাখতে পারে। তিনি বলেন, আমি এমন একজন ব্যক্তি যার জ্ঞান আল্লাহ দান করেন এবং তারা এখন তা ছড়িয়ে দেয়। অন্য এক বর্ণনায় নবী বলেছেন, যে কেউ জ্ঞান অন্বেষণ করে যাতে তারা আলেমদের সাথে তর্ক করতে পারে, অজ্ঞদের লজ্জা দেয়, অথবা মানুষের মনোযোগ তাদের দিকে ঘুরিয়ে দেয়, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, যাতে তোমরা সেই লোকটিকে ঈর্ষা না করো। আমি এমন একজন বক্তা হতে চাই যে দেখতে অসাধারণ। আমি একদিন ইউটিউবে থাকতে চাই। আমি চাই টিকটক ভাইরাল হোক। আমি চাই এটা এবং এটা এবং এটা। তুমি জানো, আমি চাই একদিন পুরুষদের বোতলে থাকতে। না 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 না, এর কোনোটিই না। তারা উপকারিতাকে ঈর্ষা করছে এবং বলছে যে আমি এমনভাবে মানুষকে উপকার করতে চাই।
আমি ভালোর দিকে মানুষের পথপ্রদর্শক হতে চাই, তাই হয় আমার মধ্যে এমন কিছু খুলে যাবে যা আমার আরও শেখার প্রয়োজন, অথবা আমাকে এমন কিছু উপায় খুঁজে বের করতে হবে যাতে অন্যদের জন্য এলোমেলো পথ খুলে যায়। তাই হয়তো আমি সেই জ্ঞানকে অন্যদের কাছে সহজতর করব, কারণ আমি সেই উপকারের কিছু পুরস্কার পেতে চাই, যাতে প্রতিযোগিতা কি সুনির্দিষ্ট বিষয়ের উপর না হয়, বরং সেই পুরস্কার এবং ফলাফলের উপর পরিণত হয়, যা আমাদের সকলের প্রতিযোগিতা করার উৎসাহ আছে, এবং এটি আমাদের সকলকে উন্নত করে তোলে, যা আমাদের সকলকে উন্নত করে তোলে। জানি আমি খুব বেশি বাস্কেটবল উদাহরণ ব্যবহার করতে চাই না, আমার মনে হচ্ছে আমি ইতিমধ্যেই অনেকগুলি ব্যবহার করেছি। তোমাদের মধ্যে কেউ কেউ মনে করে আমরা জানি না তুমি এখানে কি সম্পর্কে কথা বলছো, কিন্তু তুমি জানো একজন মহান খেলোয়াড় কেবল তাদের অবস্থান থেকে সবাইকে অধ্যয়ন করে না, তারা প্রতিটি মহান খেলোয়াড়ের ছাত্র হয়ে ওঠে এবং তারা যা পারে তা গ্রহণ করার চেষ্টা করে, যা তারা পারে তা থেকে শেখার চেষ্টা করে, এবং এটি তাদের জীবনে নিয়ে আসে এবং এটি তাদের ধরে রাখে। একজন মুসলিমের জন্য এর অর্থ কি? তারা আল্লাহর দৌড়ে দৌড়ে অংশ নিতে পারে। তোমরা সকলেই শুনেছ, তাই 2 বছরের মধ্যে এই ব্যক্তি উম্মাকে 38 থেকে 40 বছরের করে তোলে। তিনি মাত্র 38 বছর বয়সে খলিফা হয়েছিলেন। অসাধারণ মানুষ, একজন অসাধারণ মানুষের প্রপৌত্র। তিনি 40 বছর বয়সে মারা যান। তিনি 25 বছর বয়সে মদিনার গভর্নর ছিলেন। 32 বছর বয়স পর্যন্ত তিনি খলিফা হন এবং তারপর 38 বছর বয়সে তিনি খলিফা হন। লোকটি যা করেছে অবিশ্বাস্য। আমি বলতে চাইছি ইসলামী ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিদের মধ্যে একজন। অনেক স্কটিশের মতে তিনি ইসলামের প্রথম, আবু বকরের পরে ইসলামের প্রথম পুনরুজ্জীবিতকারী। তার প্রজন্মের মধ্যে তিনি পুনরুজ্জীবিতকারী। তাই যদি আপনি একজন আবদিন আজিজের আহমদ হন এবং লোকেরা আপনাকে এই জিনিসগুলি বলছে এবং আপনি যে সাফল্যগুলি দেখছেন তা দেখে আপনি সম্ভবত নিজেকে ভাবছেন যেন আমি ভালো, এবং সে তাকে নদীর তীরে আল্লাহকে স্মরণ করতে এবং কাঁদতে দেখে। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে যাও, আর সে মুজাহিদের দিকে তাকায় এবং বলে, তোমার জন্য আফসোস, তুমি যেদিন আল্লাহর সাথে দেখা করবে সেদিনই আমার আল্লাহর সাথে দেখা হবে। হে মানুষ, আমাকে আরও ভালো করতে হবে। তুমি যেদিন তার সাথে দেখা করবে সেদিনই আমার আল্লাহর সাথে দেখা হবে। সে এমন কিছু দেখতে পেল যা মুজাহিদ করছিল, যা সে করছিল না, যা তাকে অনুপ্রাণিত করেছিল, কিন্তু তাকে হতাশ করেনি, কারণ একজন উলামা হিসেবে আমরা এমনই। এবং তার প্রপিতামহ উম্মাতে নবীর পরে তার চেয়েও মহান ছিলেন। তিনি নিজের সম্পর্কে কি বলেন? আমি সবসময় আবু বকরের সাথে প্রতিযোগিতা করতে চেয়েছিলাম এবং সে সবসময় আমাকে পরাজিত করে, তাই আমি ভেবেছিলাম একদিন আমি তাকে ছাড়িয়ে যাব, এবং এটি সম্ভবত একটি তহবিল সংগ্রহের একটি ভালো অংশ। ঠিক আছে, কারণ তোমরা সবাই এটা শুনেছ, হয়তো কোনো তহবিল সংগ্রহে একদিন আমিও ছাড়িয়ে যাব। আমি জানি নবী সম্পদ চাইছিলেন। আমি আমার একগুচ্ছ টাকা এনেছিলাম। নবী বললেন, তুমি তোমার পরিবারের জন্য যা রেখে গেছ, অর্ধেক আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, অর্ধেক পরিবারের জন্য। মহান কাজ। এবং সে তার সমস্ত সম্পদ আল্লাহর জন্য দান করে, এবং সে এমনভাবে থাকে যেন আমি জানি না আমি কি করব। আমি আবু বকরকে পরাজিত করতে পারি না, কিন্তু সে চেষ্টা চালিয়ে যায়, এবং উম্মাতের খিলাফতের কিছু মহত্ব হল যে সে সর্বদা তার চেয়ে আগিয়ে ছিল এবং সবসময় মনে মনে ভাবত, তুমি তোমার পরে যারা আসবে তাদের সবাইকে ক্লান্ত করে ফেলেছ, আমাকে আরও ভালো করতে হবে, আমাকে তোমার মতো হতে হবে, আমাকে তোমার মতো হতে হবে। আমাদের সংস্কৃতি যা আমরা চাই, এবং তাই একজন সুস্থ মুসলিম হওয়ার অর্থ হল আরও সুস্থ সমাজ হওয়া, এবং এর অর্থ হল আপনার চারপাশের সেরা উদাহরণগুলির দিকে তাকানো যাতে আপনি অনুপ্রাণিত হন। আপনার চারপাশের খারাপ উদাহরণগুলি আপনাকে আত্মতুষ্ট বা আরও খারাপ, বিনয়ী এবং বিচারপ্রবণ। সেরা উদাহরণগুলির দিকে তাকানো, এমন লোকদের দিকে তাকানো যাদের এমন কিছু আছে যা আপনি জানেন যে আপনার নেই, এবং আমি সেই সুবিধা এবং পুরস্কার চাই যা আমি নিজেকে ভালো করার জন্য উৎসাহিত করতে যাচ্ছি। আল্লাহ আমাদের এমন মানুষ করুন যারা অনুপ্রাণিত এবং আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। আল্লাহ আমাদের এমন ধ্বংসাত্মক ত্রুটি থেকে মুক্তি দিন যা আমাদের সৎকর্মকে দূর করতে পারে। আল্লাহ আমাদের এমন কিছুর দিকে পরিচালিত করুন যা তার কাছে সন্তুষ্ট এবং যা আমাদেরকে তার কাছে আরও সন্তুষ্ট বান্দা করে তোলে। আল্লাহ আমাদের সংশোধন করুন এবং আমাদের মাধ্যমে সংশোধন করুন। আল্লাহ আমাদের হৃদয় সংশোধন করুন, আমাদের কাজ সংশোধন করুন। আল্লাহ আমাদের আকীদা সংশোধন করুন, আমাদের ধারণা সংশোধন করুন, আমাদের অভ্যাস সংশোধন করুন, এবং আমাদের এমনভাবে মৃত্যু দান করুন
যাতে আমরা তার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিসে পৌঁছেছি